ও চাঁদপুরের বন্ধুরা রে, ও অত্র এলাকার বাবারা, ও যুবক যুবক ভাইয়েরা, পর্দানিশীনে মা বোনেরা গো, ও পর্দানিশীনে মা বোনেরা, আপনারা তো প্রজেক্টরের সামনে আছেন, আমার চেহারাটাও দেখতেছেন, কিন্তু আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা আল্লাহর তাকবীর দিবেন। কিন্তু আজকে যারা যারা এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন গো, আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা রে, আমি বলবো কাল হাসরের ময়দানের মধ্যে আমার দয়াল নবীজি আজকে এই কবরের স্মরণে, অর্থাৎ আমরা তো একদিন একটা কবর হবে কবরবাসীদের স্মরণে, ঠিক নেই? কবরবাসীদের স্মরণে মাহফিল। এই কবরের মধ্যে তো আমাদের একদিন যাইতে হবে, এই কবরের মধ্যে আমাদেরকে চিরকাল থাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কবরের মধ্যে আমাদেরকে চিরস্থায়ী বসবাস করতে হবে। আমরা দালান বিল্ডিং দিয়ে, প্রাসাদে, দুতলা, চারতলা, পাঁচতলা, 20 তলা বড় বড় অট্টালিকা থাকে গো, এই সমস্ত অট্টালিকার মধ্যে আমরা যে ঘুমাই। কিন্তু আজকে এই চাঁদপুরের জমিনের মধ্যে আপনারা বলতে হবে আজকে এই দালান বিল্ডিং আমাদের ঠিকানা নাকি কোনটা? আজকে আমাদের ঠিকানার নাম কি, কবর না দালান বিল্ডিং? এই কবরের মধ্যে আমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে একদিন যাইতে হবে। এই 3.5 হাত কবর হবে, তুমি যত রকমের যত দূর সম্পত্তির মালিক হও, যুবক রে, ও যুবক রে, আজকে তোমরা ওই কবরের কথা চিন্তা করো না। আজকে রক্তটা গরম আছে, কিন্তু একদিন আস্তে আস্তে করে যখন তোমার রক্ত পানি হয়ে যাইব রে, আজকে যারা 90 বছর 100 বছর হয়ে গিয়েছে, 90টা পাঞ্জাবি আসছো, তখন তোমরা বললাম 90টা পাঞ্জাবি আনছি। 90টা যদি পাঞ্জাবি এনে থাকো রে, তাহলে তোমরা একসাথে যদি দাঁড়াই বা একই মায়ের সন্তান মনে হবে। কথা বলুন ঠিক কি? আরেকটু আসতে বলুন ঠিক কিনা? ও যুবক, তোমাদেরকে বলবো আজকে মাহফিল করছো সত্য কথা, অনেক খাটাখাটনি করছো, কিন্তু মার মনটা খুশি আসেনি, বাবার মনটা খুশি আসেনি। এই বাবার মনে যদি কষ্ট দাও, এই মায়ের মনে যদি কষ্ট দাও, বাবারা ওই খেতে আমারে বইরা রয়েছে, রোদের বেলায় রোদ চাইছে না, বৃষ্টির বেলায় বৃষ্টি চাইছে না, কত কষ্ট করে খেতে আমারে বইরা রয়েছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বইরা রয়েছে, চাকরি বাকরির মধ্যে বইরা রয়েছে, ঘরের খবর ভালো করে রাখতে পারে নাই। তোমার জন্য, তোমাকে মানুষ করার জন্য, ছেলে ভার্সিটিতে পড়বে, ছেলে মাদ্রাসায় পড়বে, ছেলে করবে সেই করবে, অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, ছেলে ভাই না ধরছে পাশি মোটরসাইকেল চালাইবো, কিন্তু বাবা কোনোদিন না করতে পারে না, পুত্রে ফু তরে আমি তোর মনের আকাঙ্ক্ষা যেটা আছে আমি আকাঙ্ক্ষাটা পূরণ করে দিব। মা এদিক দিয়ে কত কষ্ট করছে, চুলার পাশে বৈশা মাঝে 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রয়েছে। তোমাকে মার কথা একটু চিন্তা করছো নি রে? আজকে তো তুমি রক্তে মাংসে গড়া এক বিশাল বড় একজন যুবক হয়ে গিয়েছো। এই যুবক তুমি চিন্তা করছো নি মা যে কত কষ্ট করছে? আজকে তুমি বড় হয়েছো, মার রক্ত মাংস খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসছো রে। এই মা যদি তোমাকে একটু কষ্ট দেয়, এই মা যদি তোমার জন্য, তুমি যদি মার মন খুশি না করতে পারো, বাবার মন যদি খুশি না করতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলেন তোমার ঠিকানা যদি 5 ওয়াক্ত নামাজ সারা জীবন কায়েম করে যাও, যদি 100টা হজ করে যাও, তোমার কোনো কাজ হবে না। তোমার ঠিকানা হবে মা বাবার অবাধ্য সন্তান, সরাসরি জাহান্নামী হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীব, বোনের কান্দন 2-4 দিন রে,
ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বর পরে না গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দোষো মা যাক, আমার নবীজির ক্ষমতা কে দিছে? জোরে বলুন, কে দিছে? আর আমি একটা কথা বলি, আমার ভূমিকাতে একটাই কথা বলবো। আমার দয়াল নবীজিকে যে ক্ষমতা দিয়েছেন, কিছু কিছু ডাব্লিউ মার্কা যারা ওয়াহাবি খারিজি, তাদের চেহারাটা কিন্তু ফাতিলার তলার মতো কালো হয়ে যায় নবীজির প্রশংসা শুনলে। আসতে তো। আর যারা নবীজির প্রেমিক, যারা পাগল, তারা সদাই সর্বদাই তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। আমরা নবীজির আশিক হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজির আশিক কারা কারা হতে চান একটু হাত তুলে দেখান। দুই হাত, দুই হাত। কিছু সংকট যারা দুশ্মন আছে নবীজিকে, আজকে গরুর রাখাল, কাউবয়, নবীজি নাকি রাখাল। আবার কি পাইছো? নবী যদি রাখাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকুলু রাইনা বলছে, আমার নবীজিকে রাইনা বলো না, রাখাল বলো না। যেই শব্দের মধ্যে নবীজির সম্মান হানি হয়, এই সমস্ত শব্দ ব্যবহার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আর যারা খুঁজে খুঁজে নবীজির দোষ ত্রুটি খুঁজে, তাদের আসলে তাদের জন্মগত গলদ আছে, কথা বলুন ঠিক কিনা? তাদের পিতৃ পরিচয়ের মধ্যে কোনো সন্দেহ আছে, আর না হয় নবীজির সম্পর্কে তারা বিরূপ মন্তব্য করতে পারে না। তারাই বলে নবীজি কাল হাসরের ময়দানে নবীজি নিজেই ফারেদার তো না, আরেকজনকে খেতে নেবে। নাউজুবিল্লাহ। কাল হাসরের ময়দানে নবীজি আমাদেরকে পার করবেন কি করবেন না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কোরআনের আকীদা, এটা হাদিসের আকীদা, এটা আমার নবীজির আকীদা, এটা সাহাবায়ে কেরামের আকীদা। কিন্তু যারা যারা দুশমনে রাসূল, যারা নবীজির প্রশংসা শুনলে যাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয়ে যায়, তারা দুশমনে রাসূল, তাদের এই আকীদা কিয়ামত পর্যন্ত আমরা মেনে নিতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আর একটা যারা আমার ঠিক কিনা? তারা হচ্ছে দুশমনে রাসূল। এই দুশমনে রাসূলদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাদের বাবা যদি দুশমনে রাসূল হয়, যাদের বাবা দুশমনে রাসূল হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যাদের আত্মীয় দুশমনে রাসূল হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যাদের সম্পর্ক ভাই ব্রাদার হয়, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। যারা রাসূলে পাকের আশিক রাসূল, তাদের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক থাকবে কি থাকবে না? আর একটু আস্তে কোন থাকবে কি থাকবে না? আমার নবীজিকে একটু দাঁড়াইয়া দেখাই দেন। আমরা আশিক রাসূল একটা স্লোগান দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, কিয়াম নাই যেখানে আমরা নাই সেখানে, ওয়াহাবিবাদ মওদুদিবাদ নিবাদ যাক, নিবাদ যাক। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গরমের সঙ্গে গরম মন লাগবে, আর গরমের সঙ্গে যদি রম খাওয়া যাইব না। কথা বলুন ঠিক কিনা? আয় ফুলাবান গরম চা খাওয়ারে আমারে বাবাই বা কাম হইতো না। এই আদা উদা দিয়ে আমার কাম হইতো না, আমার গরম চা লাগবো। আয়ো ফুলসরাতে আমাদেরকে নবী পার করবেন, পার করবেন, করবেন।
যদি করেন তাহলে এই নবী আমরার মতো রক্তে মাংসে করা ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ? নবীজির পায়খানা মোবারক নূর, নবীজির প্রস্রাব মোবারক নূর, নবীজি হাজির ও নাজির, নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, নবীজির একখানা পশম মোবারকের মতো কেউ হইতে পারে? কাল হাসরের ময়দানে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আজকে ফুলাফান মনে করবে যে নামাজ পড়তেছে না, এইটা একদিন কি করো হঠাৎ করে যদি মহিলা জায়গা আল্লাহর দরবারে তওবা কইরো মরতে পারছে না, ফুটতে 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 ওই আগুনে ফুটতে ফুটতে কালা কয়লার মতো হয়ে যাবে। কাল হাসরের ময়দানের মধ্যে যখন বিপদ হতো ফিরে যাইব গা, তখন বলছিল যে এই সানপুরের জমিনের মধ্যে যে তোরা মাহফিলটা করছিল জমাইছিলে মনে আছে তোরা? মন নাই তো। নবীজি বলবেন হে তোরা ইচ্ছা মতো গুনাহ কইরা লইছ, কিন্তু একটা মাহফিল তো করছিল উদ্যোগ নিয়া। নবীজি বলবেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, মা থাকবে না ওই দিন তোমার পাশে, বাবা থাকবে না তোমার পাশে, তোমার আদরের বউ থাকবে না, কেউ থাকবে না, কিন্তু আমার নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর উম্মতি, বড় বড় গুনাহগার উম্মত যারা তাদের কেমন ভাবে ধরব ৩০,০০০ বছরের রাস্তা ফুল সিরাত পার করে আমি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদেরকে পার করবেন। আর হেরা জানে কো নবী পার হইবনি, নবী বলে পার হইতো না, আর হে পার হই যাবো গা। এই দুনিয়া কার ওসিলায় সৃষ্টি হয়েছে? কার ওসিলায়? লাউলা কালামা খালাকতুল আফলাক, if Muhammad is not been created then nothing been created. আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম বাহার দুজক মানব দানব জিন ইনসান পশু পাখি কীট পতঙ্গ এভরিথিং আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, একমাত্র আপনার নূর মোবারক করে সিলাই আমি তামাম জাহান তামাম জাহান তামাম জাহান আমি সৃষ্টি করেছি। নবীজি শান আসেনি না? একটু না বেশি? আদম নবীর শানটা বেশি না? হযরত মুসা আলাইহিস সালামের শানটা অনেক বেশি, হযরত ইব্রাহিম নবীর শানটা বেশি। কেউ আমার নবী না হইলে অন্য নবী হইতো? কেউ বাজান আমার নবী না হইলে কোনো কিছু হইতো? নবীদের নবী নবিউল আম্বিয়া নবী নবী মুহাম্মদুর। এই জন্য একটা গান কইয়া থাকি, চলবো নি? চলবো? বেদের মেয়ে জোসনার গান কইতাম না আমি, আমার নবীর গান কমো চলবো তো? আমার সাথে সাথে কইতে হইব, শুধু আমারে বাওয়ান যাইত না। এত সাড়া হইতেছে, সাড়া একটুখানি টান দিয়ে সাড়া পরে জানে পরে যদি মাইজ গান গিয়ে ঢুক মারি তাহলে তো হইতো না। একটু সালাতুনিয়া আলাইকুম সালাম। চলো চলো চলো। রাসূলুল্লাহ মারহাবা। সারা হওয়ার কারণে আর সারছেনি সারব। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালাম। সারা খুব ভালো ছেড়ে একবারে লেবু ভাতার গন্ধটা সুন্দর করে খাইতেছে, কি আরাম। এখন তো হেরা সাহেব মনে চাইতেছে যে সারা আমরা দিলে না বাবা তোমরা দিতাম না খাই। ফুল সে রাত ফুল সে রাত এইখানে সানলে কিন্তু এখানে যদি কেউ সানে তাহলে আমার মাহফিল নষ্ট। আমি একটা আছি, আমি আমার মেশিন, আমি মেশিন বাঁচতে হবে এখানে, কথা বলো ঠিক কিনা? যদি এখানে আমাদের সাথে হাও 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 তাহলে কিন্তু মুড নষ্ট হয়ে যাবে। এখানে শ্বাস তোলানো যেত না, শ্বাস তোলানো যেত না এখানে। আর যার সামনে চাইবো হেরে এনে দিব ওয়াজ করবো,
ঠিক নেই যে সাহাই বলে না আমি বলে ইয়ার কোন নামাজ করব আবার কই যা শান্ত যেতে কাল লাগি ও ও ইলা লাগি ঠিক আছে ইলা আমার একবারে ফাস্ট অ্যাসিস্ট্যান্ট এই মোবাইলটা লাগাইছে কেন নাই মিডিয়াম ইলা যদি অবশ্যই জায়গা মিডিয়া চলবে ঠিক আছে সবাই রেডি ফুলছে রাতের ঘাটে কোন বিজি উম্মতকে তোরাইবার লাগি উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি বলছে রাতের ঘাটে কোন বিজি গজলটা কি শুনছেন না কোনোদিন শুনছেন না না ফুলছে রাতের বাবার একটু মজা আর একটু না ফুলছে রাতের ঘাটে কোন বিজি উম্মতকে তোরাইবার লাগি উম্মতকে তোরাইবার লাগি নিজে সাজিলেন মাঝি ফুলছে রাতের ঘাটে কোন বিজি নৌকায় খান সাজাইয়া থাকবে নবী দাঁড়াইয়া গো আরে নৌকায় খান সাজাইয়া থাকবে নবী দাঁড়াইয়া গো উঠবে যেজন নৌকার মাঝে উঠবে যেজন নৌকার মাঝে সেই হইবে জান্নাতবাসী ফুলছে রাতের ঘাটে কোন ফুলছে রাতের ঘাটে কোন বিজি ইমাম হাসান হোসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুল খাড়া গো ইমাম হাসান হোসেন নায়ের গুরা হযরত আলী মাস্তুল খাড়া গো মা ফাতেমা তুলবে হে বাদাম মা ফাতেমা তুলবে হে বাদাম গুন্ডন বেন দয়াল নবী বলছে রাতের ঘাটে গো নবীজি উম্মতকে তো রাইবার লাগে উম্মতকে তো রাইবার লাগি নিজে সাজিলেন মাঝি ফুলছে রাতের ঘাটে গো নবীজি ও চাঁদপুরের বন্ধুরা রে ও উত্তর এলাকার বাবারা ও যুবক যুবক ভাইরা পর্দানিশীন মা বোনেরা গো ও পর্দানিশীন মা বোনেরা আপনারা তো প্রজেক্টরের সামনে আছেন আমার চেহারাটাও দেখতেছেন কিন্তু আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা আল্লাহর তাকবীর দিবেন কিন্তু আজকে যারা যারা এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন গো আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরা রে আমি বলবো কাল হাসরের ময়দানের মধ্যে আমার দয়াল নবীজি আজকে এই কবরের স্মরণে অর্থাৎ আমরা তো একদিন একটা কবর হবে কবরবাসীদের স্মরণে ঠিক নেই কবরবাসীদের স্মরণে মাহফিল এই কবরের মধ্যে তো আমাদের একদিন যাইতে হবে এই কবরের মধ্যে আমাদেরকে চিরকাল থাকতে হবে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কবরের মধ্যে আমাদেরকে চিরস্থায়ী বসবাস করতে হবে। আমরা দালান বিল্ডিং দিই, প্রাসাদে 2 তলা 4 তলা 5 তলা 20 তলা বড় বড় অট্টালিকা থাকে গো। এই সমস্ত অট্টালিকার মধ্যে আমরা যে ঘুমাই, কিন্তু আজকে চাঁদপুরের জমিনের মধ্যে আপনারা বলতে হবে আজকে এই দালান বিল্ডিং আমাদের ঠিকানা নাকি কোনটা? আজকে আমাদের ঠিকানার নাম কি? কবর না দালান বিল্ডিং? এই কবরের মধ্যে আমাদেরকে 3.5 হাত কবরের মধ্যে একদিন যাইতে হবে। এই 3.5 হাত কবর হবে। তুমি যত রকমের যত ধন সম্পত্তির মালিক হও, যুবক রে, ও যুবক রে, আজকে তোমরা ওই কবরের কথা চিন্তা করো না। আজকে রক্তটা গরম আছে, কিন্তু একদিন আস্তে আস্তে করে যখন তোমার রক্ত পানি হয়ে যাইব রে, আজকে যারা 90 বছর 100 বছর হয়ে গিয়েছে, দরিয়া যাইতাম ছাইরা পাহাড়ি पर हो जे बहारा से गाटे यार चिला पर हो ये बहारा से हमारे दूरे दूरे लाश गो मुर्शिद हमारे